হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না হবে কচুর ডাউগা বা কচুর ডাল, যেটাই বলেন। আমাদের গ্রামের ভাষায় কচুর ডাউগা বলে, তো আমি সেটাই বলতেছি। তো কচুর ডাউগাগুলো তুলে নিয়ে আসছি, আর এগুলো হচ্ছে ভালো মানের বা ভালো জাতের কচু, যেগুলোতে মুখ চুলকায় না। তো এগুলোর কচুর ডাউগা বলেন, লতি বলেন, বা কচুর পাতা বা কচু যেটাই হোক, এগুলোর একটাতেও হচ্ছে গলা চুলকায় না বা মুখ চুলকায় না। তো এগুলো আমাদের নিজেদের লাগানো, রাস্তার সাইডে লাগানো ছিল, তো সেগুলো থেকে আমরা কয়েকটা কচুর ডাল কেটে নিয়ে আসছি। তো মা হচ্ছে এখন এগুলোকে হচ্ছে পিস পিস করে ছোট করে কেটে নিচ্ছে। আর আমরা কিন্তু এর খোসা প্রথমে তুলে নিইনি, কারণ এর খোসা উপরের যে সবুজ অংশ সেটাতে পুষ্টিগুণ বেশি। তো এই জন্য হচ্ছে আমরা প্রথমে এগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি। আমরা আমাদের মতো করে শেপ করে কেটে নিচ্ছি। দেখুন কীরকম মা একটু কাট কাট করে কেটে নিচ্ছে। তো আমি কিন্তু আসলে রান্না ওরকম ভালো জানি না, কিন্তু মায়ের থেকে দেখে দেখে আমি আসলে অনেক রান্না শিখেছি। তো আমার মায়ের হাতের রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা মাই ভালো রান্না করে। আমার ছেলেকে আমি যখন রান্না করে খাওয়াই, আমার মনে হয় তার কাছেই আমি বেস্ট রাঁধুনি। তো প্রত্যেকটা মাই মনে হয় তার সন্তানের কাছে বেস্ট রাঁধুনি। তো যাই হোক, মা হচ্ছে কেটে নিচ্ছে এগুলো। তো এগুলো কেটে দেন হচ্ছে এটাকে ধুয়ে তারপর আমরা রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো আপনারা যারা কচুর ডাল রান্না করা জানেন না, তারা হচ্ছে দেখে এটা শিখে নিতে পারেন। তো এই রেসিপিটা মায়ের হাতে খুব মজার হয় আমার কাছে, তো ভীষণ ভালো লাগে। তো ধুয়ে বাঁশের চালনে করে এটা পুকুরের পানিতে ধুয়ে নিয়ে আসছে। তো পুকুরে বেশ ভালো পরিষ্কার পানি এখন আমাদের এখানে, তো সেই পানি দিয়ে এটা ধুয়ে নিয়ে আসছে। তো এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। তো কড়াইতে বসিয়ে দিয়ে এখন হচ্ছে চুলায় জাল ধরিয়ে দিয়েছে। আর যেহেতু মরিচ পেঁয়াজ আগে থেকে কাটা ছিল না, তাই হচ্ছে মা মরিচ কেটে দিচ্ছিল, পেঁয়াজ কেটে দিচ্ছিল। মানে আমাদের আসলে রান্না করার প্রিপারেশনটা আগে থেকে করা ছিল না। মানে হঠাৎ করেই হচ্ছে ভাত রান্না হয়ে গেছে। তো এখন তরকারি কী রান্না করবে খুঁজে পাচ্ছিল না, তাই মাকে বললাম যে তুমি যাও কচুর ডাল কেটে নিয়ে আসো, আমরা কচুর ডাউকা রান্না করা খাই। তো হচ্ছে গ্রামের বাড়িতে হচ্ছে সব ধরনের তরি তরকারি তো বাড়ির আনাজ কানাচে লাগানো থাকে, মোটামুটি ওগুলো ফ্রেশ সবজি। তো সেই সবজি তুলে নিয়ে আমরা হচ্ছে রান্না করতে চলে আসছি। তো বাড়ির পাশে আসলে আনাজ কানাচে যেমন বেগুন গাছ, করল্লা গাছ, তো গ্রামের বাড়িতে আসলে অনেক ধরনের তরকারি সবজি গাছই লাগানো থাকে। তো এই কচু গাছগুলো হচ্ছে অনেক দিন আগে লাগানো ছিল, তো সেইখান থেকে হচ্ছে তুলে এনে আমরা রান্না করতেছি। তো মা হচ্ছে মরিচ পেঁয়াজ কেটে দিয়েছে, আর এর ভিতর দিয়েছে লবণ আর অল্প একটু হলুদ। তো অল্প দিবেন যাতে আপনাদের এইটা সবুজ থাকে। তো এটা হচ্ছে সিদ্ধ হবে। তো এখন হচ্ছে মাটির ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো এটা যখন সিদ্ধ হয়ে আসবে দেন এটাকে নামিয়ে নিব। তারপর হচ্ছে এটাকে ফোড়ন দিব। তো কিভাবে কি রান্না করি সব কিছু আপনারা দেখতেছেন। আর আপনারা ভাবতে পারেন যে আমাদের রান্নাঘরটা এত নোংরা কেন। আসলে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এমনিতেই আমাদের খড়ির রান্নাঘর। তো তারপরে আবার বৃষ্টি হচ্ছে, এই জন্য হচ্ছে আরও বেশি অপরিষ্কার অগোছালো হয়ে আছে। কারণ চারদিকে হচ্ছে এই যে এইটা দেখতেছেন, গোবর দিয়ে হচ্ছে মুইঠা এগুলো তৈরি করে। আমাদের এলাকায় এটাকে মুইঠা বলে বা বইরা এটা বলে, অন্য এলাকায় হয়তো বা অন্য কোনো নাম থাকতে পারে। এইটাই হচ্ছে ছিল আমাদের মেইন জ্বালানি। তো এইটা হচ্ছে ভালো করে বৃষ্টির কারণে শুকায় নাই, তো এই জন্য হচ্ছে ওইটা দিয়ে আর রান্না করা হচ্ছে না। এইটা আর এখন যেটা জ্বালানি আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে সরিষার কাটা। তো এইটা দিয়ে হচ্ছে আমরা জাল দিতেছি। আর এখন যে ফোড়নটা দিয়েছি, তো এটা সরিষার তেল প্রথমে দিয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে এর ভিতরে রসুন কুচি। আর রসুন কুচিটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন দিয়েছে গোটা জিরা। তো এই জিরা একটু ভেজে নেওয়া মানে একটু গরম হয়ে আসার পরেই আমাদের হচ্ছে যেইটা সিদ্ধ করে রেখেছিলাম, যে মরিচ পেঁয়াজ এবং কচুর ডাউগা যেটা হচ্ছে আগে আমরা রান্না করেছি, সেইটা হচ্ছে এখন এটার ভিতরে দিয়ে একদম ভালো করে এটার গায়ে যতক্ষণ রস থাকবে ততক্ষণ এটা রান্না করতে থাকবেন। যখন এটা কড়ার সঙ্গে লেগে লেগে আসবে তখন বুঝবেন এটা রান্না হয়ে গেছে। যখন হয়ে আসবে তখন একটু চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা, তাহলে। আর এই রান্নাটা খুবই সুস্বাদু এবং মশলা ছাড়া হচ্ছে এই রান্নাটা, মশলা আমরা কিন্তু কোনো মশলা ইউজ করি নাই। তো এটা হচ্ছে রান্নাটা খুবই সহজ, আর গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। যারা সবজি প্রেমী, যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য এটা মনে হয় একটা বেস্ট হচ্ছে রেসিপি আমার কাছে মনে হয়। তো হচ্ছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবং এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।